বাবা মাহিম, ঘরে তো চাল শেষ হয়ে গেছে, বাজারে গিয়ে চাল কিনে নিয়ে আসিস, আর আসার সময় কিছু টাটকা সবজি নিয়ে আসি। মা, এখন যেতে হবে, একটু পরে গেলে হয় না? আর একটু ঘুমাই। না, তুই এখন নিয়ে আয়, তুই বাজার নিয়ে আসলে তারপর আমি রান্না বসাবো, বাজার নিয়ে এসে তারপর ঘুমাস। আচ্ছা যাচ্ছি, দাও টাকা দাও। এই নে টাকা। আর শোন, তোর তো পরোপকার করতে অভ্যাস, আবার দেখি সে টাকা অন্য কাউকে দিয়ে দিস না। বাজার নিয়ে না আসলে না খেয়ে থাকতে হবে, আমার কাছে কিন্তু আর টাকা নেই। মা, তুমি তো জানো ওর উপকার করতে আমার অনেক ভালো লাগে। যখন ওদের উপকার করি, তারা যখন সুন্দর একটা হাসি দেয়, এতে আমি অনেক খুশি। তাদের হাসি মাখা মুখখানা দেখতে অনেক ভালো লাগে মা, পরানটা জুড়ায় যায়। আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে সব সময় হাসি খুশি রাখে। আল্লাহ, আমি যখন থাকবো না তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। তুমি কই যাইবা? তোমারে কোথাও যাইতে দেব না। তুমি আমার মা, আমার জান্নাত। তোমাকে আমি কোথাও যাইতে দিব না মা। মানুষ যে মরণশীল জন্ম যখন নিয়েছি, মৃত্যুবরণ একদিন না একদিন করতেই হবে। তুমি এসব কথা আর বলবা না। এসব কথা বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। পাগল বলে কি? আচ্ছা যা, আর এসব বলবো না। যা, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আস। শোন, একটু তাড়াতাড়ি আসিস। আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। দাদু, আমার কাছে তো খাবারের কিছু নেই, তবে আমার কাছে টাকা আছে। এই নাও টাকা দাদু। আমি টাকা দিয়ে কি করব? পারলে আমাকে কিছু খেতে দাও। আর পারছি না, মনে হয় মরেই যাব খিদার যন্ত্রণায়। দাদু, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য দেখি আশেপাশে কোনো খাবার পাই কিনা। আচ্ছা দাদু ভাই, যাও, আমি এখানে আছি। দাদু, তুমি একটু কষ্ট করে কলাগুলা খেয়ে নাও। আমি বাজারে যাচ্ছি, বাজার করে আসার সময় তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। আর শোনো, এখান থেকে কোথাও যাবে না, বলে দিলাম। এখানেই থাকবা, ঠিক আছে দাদু? আচ্ছা দাদু ভাই, যাও, আমি এখানে আছি।
দাদু, ওই দাদু, এই নাও, এই রুটিটা খেয়ে নাও। আচ্ছা দাদু ভাই, তুমি কি আমাকে চিনো? না দাদু, আমি তোমাকে চিনি না, আমি এই প্রথম তোমাকে দেখলাম। তুমি আমাকে চিনো না, অথচ তুমি আমার জন্য এত উপকার করলে। দেখো দাদু, চেনা অচেনা এটা কোনো ব্যাপার না, আসল কথা হলো আমরা মানুষ, মানুষের উপকারে তো মানুষই আসবে, তাই না দাদু? এই পৃথিবীতে কম মানুষই আছে যে তোমার মতো মানুষের উপকার করে। দাদু, আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না, আমার যতটুকু আছে আমি তা দিয়ে চেষ্টা করি মানুষকে উপকার করার জন্য। আমার জন্য যদি কোনো মানুষ একটু হাসে তাতে আমার অনেক ভালো লাগে দাদু। দাদু ভাই, তোমার আচার আচরণে ব্যবহারে আমি অনেক খুশি। এই কে তুমি? আমার দাদু কোথায়? আমি হচ্ছি সেই বৃদ্ধ লোক দাদু ভাই, আমি তোমাকে বৃদ্ধ সেজে পরীক্ষা নিয়েছিলাম, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই। দাদু, আমি উপকারের বিনিময়ে কিছু নিতে চাই না। আরে দাদু ভাই, আমি উপকারের বিনিময়ে তোমাকে কিছু দিতেছি না, আমি খুশি হয়ে নাতি হিসেবে তোমাকে দিচ্ছি, যদি না নাও তাহলে আমি অনেক কষ্ট পাবো। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও দাদু। আচ্ছা, কি দিবে দাও। আরে দাদু, কত সুন্দর পুতুল। দাদু ভাই, এটা যেমন তেমন পুতুল নয়, এটা হচ্ছে জাদুর পুতুল, তুমি এটা সামনে যা চাইবে তাই পাবে, তবে এটাকে খারাপ কাজে ব্যবহার করা যাবে না, খারাপ কাজে ব্যবহার করতে চাইলে এটা কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। কি বলো দাদু, এটা জাদুর পুতুল? দাদু, এটা আমার লাগবে না, তুমি রেখে দাও। দাদু ভাই, এখন কিন্তু আমি রাগ করতেছি। না না দাদু, প্লিজ রাগ করো না, আমি এটা নিতেছি। যাক বাবা, এই দাদু আবার কই গেল? দাদু, কই তুমি? মা, আজকে কি হয়েছে জানো? বলিস কি বাবা, জাদুর পুতুল? কই দেখি জাদুর পুতুলটা। এটা হলো সেই জাদুর পুতুল যেটা দাদু আমাকে দিয়েছে। এটা কি সত্যি জাদুর পুতুল? হ্যাঁ মা, দাদু তো তাই বললো। আচ্ছা দাঁড়াও, একটু ট্রাই করে দেখি। এই জাদুর পুতুল, তুমি আমাকে অনেকগুলো স্বর্ণ এনে দাও তো। এই কিরে মাহিম, এত দেখি সত্যি সত্যি জাদুর পুতুল। হ্যাঁ মা, আমি তো তাই দেখতেছি। দাঁড়া, আমি কিছু চাই। এই জাদুর পুতুল, আমাকে 2 বস্তা টাকা দাও। যাক বাবা, এটা পেয়ে একদিক দিয়ে অনেক ভালো হলো, এখন থেকে তুই মানুষকে উপকার করতে পারবি। হ মা, তুমি সত্যি বলছো, এখন থেকে আমি যাকে ইচ্ছা তাকে উপকার করতে পারবো।